শাসন নাকি অমানবিক নির্যাতন? শাসন যদি আতঙ্কের পরিবেশ তৈরি করে তবে বিদ্যালয়ে কি আর বিদ্যা মন্দির থাকে? ত্রিপুরা দক্ষিণ জেলার বেলোনিয়া থেকে বর্তমানে এই জ্বলন্ত প্রশ্নই বড় হয়ে উঠেছে। আর এই অমানবিক ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাত্র 7 বছর বয়সের এক নিষ্পাপ শিশু, নাম শিবম দাস। সে বিলোনিয়ার শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিকেআই ইনস্টিটিউশনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং স্থানীয় সিদ্ধেশ্বরী কালীবাদী সংলগ্ন এলাকার বাসিন্দা। অভিযোগে তীর স্কুলের প্রিন্সিপাল কুলেন্দ্র ত্রিপুরার দিকে জানা গেছে, ক্লাসের মধ্যে এক সহপাঠীকে লাথি মারার অপরাধে প্রথমে শিবমকে ক্লাসরুমের ভেতরেই বেত্রাঘাত করা হয়, কিন্তু নির্যাতন এখানেই থামেননি। পরবর্তীতে ইংরেজি ক্লাসে আবার কোনো একটি বিষয় নিয়ে অভিযোগ উঠলে 7 বছরের ওই শিশুটিকে টেনে নিয়ে যাওয়া হয় শিক্ষকদের স্টাফ রুমে। সেখানে তার গাইড স্কুল ইউনিফর্ম জোরপূর্বক খুলে দেওয়া হয় এবং হাত দুটি পিচমোড়া করে শক্তি দড়ি দিয়ে বেঁধে আটকে রাখা হয়। স্কুল ছুটির পর শিবমের বাবা সুশান্ত দাস ছেলেকে নিতে এসে শিক্ষকদের স্টাফ রুমের ভেতরে এই আরিম করার দৃশ্য প্রত্যক্ষ করেন। তিনি দেখেন ছেলের সারা শরীরে লাঠির আঘাতের চিহ্ন, চোখ দিয়ে জল পড়ছে এবং মুখে চরম আতঙ্ক। ক্ষোভ ও আক্ষেপ উগড়ে দিয়ে ছাত্রটির বাবা সুশান্ত দাস বলেন, শিক্ষকরা শাসন করুক, তাতে অভিভাবকদের কোনো আপত্তি নেই, কিন্তু এটা তো কোনোভাবেই শাসন নয়, এটা চরম নির্যাতন এবং মানসিক নিপীড়ন। এই ঘটনার পর থেকে স্কুলের নাম শুনলেই আতঙ্কে শিউরে উঠছে ছোট্ট শিবম। বাবার হাত জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় অনুনয় করছে, বাবা আমাকে আর ওই স্কুলে পাঠিও না, যেখানে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশিকার গাইডলাইন রয়েছে যে স্কুল পড়ুয়াদের কোনোভাবেই ব্যত্রাঘাত, হুমকি বা ভয় দেখানো যাবে না। কোনো ভুল করলে তাকে কাউন্সিলিংয়ের মাধ্যমে বোঝাতে হবে। সেখানে সরকারি নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে এবং বর্বর আচরণ কিভাবে করলেন শিক্ষকরা। বিদ্যালয়কে বলা হয় ভবিষ্যতের কারখানা, সেখানে যদি শাসনের নামে এভাবে শৈশবকে পিষে ফেলা হয় তবে আগামীর কচি কুঁড়িগুলো বিকশিত হবে কিভাবে? এই চরম অমানবিক ঘটনার দায় কে নেবে? এখন জবাব চাইছে শিবমের পরিবার সহ গোটা বিলানিয়াবাসী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তোমার নাম কি? শিবম দাস। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কোন স্কুলে? বিকেআই। বিকে স্কুলে। কি হয়েছে তোমার সাথে? হেডমাস্টার আমাকে আমি আমি একজনের আমার থাপড় মেরেছে, ওকে আমি লাথি মেরেছি জন্য স্যার আমাকে নিয়ে এখানে কুকুর ক্লাসে নিয়ে মেরে এখন আমাকে বলেছে আর দুষ্টামি করলে চামড়া উঠে ফেলবো। এবারে ক্লাসে গেছি, ইংলিশ ক্লাস করেছি, এবারে ক্লাসে কতক্ষণ বসেছি, এবারে স্যার আবার কত মেয়ে ছেলে বলেছে আমি কি খারাপ ভাষা করেছি, এই জন্য স্যারকে নিয়ে আমাকে মারে, ধরে সুতো দিয়ে বেঁধে জামা খুলে আবার মেরে স্টাফ রুমে দাঁড়া করে কি দিয়ে মেরেছে তোমাকে? বাইর দিয়ে দুটো। আর কি করেছে? কোথায় মেরেছে? স্টাফ রুম মেরেছে? নাস্তে এই কোন ক্লাসে একটা রুমে মেরে আমাকে স্টাফ রুমে নিয়ে দাঁড়া করেছে। কি করেছে? হাত বেঁধেছে, পরে মেরেছে, স্টাফ রুমে দাঁড়া করে গেছে। জামা খুলছে। আজকে তুমি স্কুলে যাও নাই? গেছি। আজকে যাও নাই? আজকে যাওনি। যাও নাই কেন? আজকে যাই না, আমার ডর লাগছে এই জন্য। তোমার ভয় লাগছে? হ্যাঁ। কেন ভয় লাগছে? পিটেছে রে স্যার। মানে এখন তুমি স্কুলে গেলে মারবে তার জন্য নাকি? গতকাল কি হয়েছিল তোমার সাথে? হ্যাঁ, গতকালকে। আচ্ছা, তুমি এরপরে তুমি কার কাছে করছো এই কথাটি? বাবার কাছে হয়েছি। বাবার কাছে করছো? আমার নাম সুশান্ত দাস, বাড়ি বিলোনিয়া কলেজ কেয়ার। আমি কালকে স্কুলে ছেলেকে আনতে গেছি, যাওয়ার পরে দেখি সব স্টুডেন্ট বেরিয়েছে, আমার ছেলে বেরো না। তখন স্টাফ রুমের দিকে গিয়ে দেখি ছেলেরে স্টাফ রুমে আটকে রাখছে। কেন? ছেলে কোন মেয়েকে থাবর দিয়েছিল, এই জন্য ও লাথি দিয়েছে মেয়েকে। এবার হেডমাস্টারে নাকি নিয়ে জামা খুলে ওকে ফিস মোড়া দিয়ে স্টাফ রুমে বেঁধে রেখেছে, 1 ঘন্টার উপরে স্টাফ রুমে বেঁধে রেখেছে এবং মেরেছে। ওই দাগগুলো এখনো তার শরীরে আছে, কালকে মেরেছে, ওই স্পট গুলো এখনো আছে। এই জন্য আমি যেটা শাসন করা উচিত ঠিক আছে, কিন্তু এটা তো শোষণ হয়ে গেছে, এটা তো শাসন হয় নাই। এইটুকু মানবিকতা তো নেই। এইটুকু একটা বাচ্চারে, 7 বছরের একটা বাচ্চাকে এভাবে জামা খুলে তারপরে পিছমোড়া দিয়ে বেঁধে তারপরে মেরেছে। এটা হলো, আমি কাউকে জানাই নাই, আমি কালকে স্যারকে জানাই এসেছিলাম। এবং কালকে রাত্রে ছেলে এত আতঙ্ক হয়েছে, এখন আমার কাছে মাপ চাইতে আছে এইভাবে, বাবা আমি এই স্কুলে যাব না, আমি এই স্কুলে যাব না, আমাকে স্যারে মারবে। আর কালকে ঘুমের ভিতর 2-3 বার লাফিয়ে লাফিয়ে উঠে আমাকে স্যার মারিয়েন না, আমাকে স্যার মারিয়েন না, আমাকে স্যার মারিয়েন না, ভয়ে এরকম আতঙ্ক হয়ে গেছে স্যার। ঘুমের ভিতরে বাচ্চা আতঙ্ক, লাফিয়ে লাফিয়ে উঠে। কোন স্কুলে পড়ে? বিকেআই ক্লাস 2 তে। কোন মাস্টারে? এই হেডমাস্টার স্যার, বিকে স্কুল হেডমাস্টার স্যার।
আপনি এখন কি আমি চাইতে আছি আমার ছেলের সঙ্গে যে অমানবিকতা হইছে এটা ভবিষ্যতে যাতে কোনো ছেলের সাথে এইভাবে না হয়, কারণ এইটুকু ছেলের এইভাবে মারাটা ঠিক না। দুষ্টমি করতে পারে, 6 বছরের ছেলে 7 বছরের ছেলে দুষ্টমি করবেই, শাস্তি তো ঠিক আছে, কিন্তু এটা তো শোষণ হয়ে গেছে, শাসন হয় নাই। এটুকু একটা বাচ্চা, এখন বাচ্চা ভয়ে স্কুলে যাইতে আসে না, আজকেও গেছে না, আমি স্কুলে যাইতাম না। কালকে রাত্রে ঘুমের ভিতরে লাফাই উঠে যে আমার স্যার আমার মারেন না, স্যার আমার মারেন না, এরকম করে ওরা ঘুমের ভিতরে লাফিয়ে লাফিয়ে উঠে ঘুম ভেঙে যায়। সারা রাত্র ঘুমাই নিয়েছে ছেলেকে নিয়ে কালকে।